হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তনী আর আজ আমি চলে এসেছি তোমাদের কাছে নবম শ্রেণীর একটি নতুন অধ্যায় নিয়ে, যার নাম পরমাণুর গঠন। এই অধ্যায়টা তোমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বিজ্ঞান বা সায়েন্স এই শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে, যার অর্থ জ্ঞান। আমাদের চারপাশের সমস্ত বস্তু আর তাদের সাথে জড়িত ঘটনার সম্পর্কে জ্ঞানই হলো বিজ্ঞানের বিষয়বস্তু। জীব এবং জড় এই দুই মিলিয়েই আমাদের পরিবেশ তৈরি হয়, আর এই পরিবেশের প্রত্যেকটা উপাদান নিজেদের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তবুও প্রত্যেকটা উপাদান কিন্তু স্বতন্ত্র, গঠনের দিক থেকেও আর ধর্মের দিক থেকেও। আচ্ছা, তোমাদের কখনো মনে হয়নি এই উপাদানগুলো কি দিয়ে তৈরি? তারা আলাদা কেন? তাদের গঠন কেমন? এই অধ্যায়ে আমরা এই সব বিষয়ে কিন্তু আলোচনা করব। তবে এই আলোচনা একদিনের নয়, বহু প্রাচীনকাল থেকে পদার্থের উপাদান আর তাদের গঠন নিয়ে বহু মনীষী বিজ্ঞানী অনেক অনুসন্ধান করেছেন। ভারতবর্ষ থেকে গ্রিস, পৃথিবীর বহু স্থানে বহু মানুষ এ বিষয়ে তাদের মতামত দিয়েছেন। কখনো সেই মতামতকে শীর্ষে স্থান দেওয়া হয়েছে, আবার কখনো প্রমাণের অভাবে তাকে কেউই মেনে নেয়নি। তবুও কিন্তু এই অনুসন্ধান থেমে থাকেনি, বহু তথ্য আবিষ্কার হয়েছে। প্রায় 440 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের ডেমোক্রিটাসের তথ্য তখন মান্যতা না পেলেও সেখান থেকে 1809 সালে জন ডাল্টন প্রথম পদার্থের গঠনের ধারণা দিয়েছিলেন। কি ছিল সেই তথ্য? কিভাবে ডাল্টন সেখান থেকে পদার্থের গঠন ব্যাখ্যা করলেন? আলোচনা করব এই বিষয়েও। তবে কি জানো, শুধু ডাল্টন নয়, তার পরবর্তী সময়ে জে থমসনও বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন। একটা মিষ্টি বা ডেজার্ট কিভাবে পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারে সেটাও তিনি দেখিয়েছেন। কি শুনে অবাক হচ্ছ তো? এই অদ্ভুত সুন্দর পর্যবেক্ষণ সম্পর্কেও তোমরা জানতে পারবে। শুধু তাই নয়, থমসনের এই আবিষ্কার থেকে শিক্ষক ছাত্র জুটি মানে রাদারফোর্ড এবং নিলস বোর কিভাবে নতুন করে এই একই পরমাণুর গঠন আরো সঠিকভাবে ব্যাখ্যা করলেন সে সম্পর্কেও আমি আলোচনা করব এই অধ্যায়ে। এরকমই একটা আবিষ্কারের হাত ধরে আমরা পেয়েছি এক্স-রে। সেই এক্স-রে যা বর্তমানে চিকিৎসা বিজ্ঞানকে আরো উন্নত করেছে। কিভাবে হলো এই এক্স-রে আবিষ্কার? কেই বা করলেন? এটাও তোমরা জানতে পারবে এই অধ্যায়ে। এই এক্স-রের উৎস এবং প্রকৃতি নিয়ে পরীক্ষার সময় হয়েছে আরো চমৎকার সব আবিষ্কার। সেই আবিষ্কার যারা করলেন তাদের মধ্যে একজন ছিলেন হেনরি বেকারেল। সূর্য ওঠা, মেঘলা পরিবেশ আর একটা ব্যর্থ পরীক্ষা, এখান থেকে বেকারেল আবিষ্কার করলেন তেজস্ক্রিয়তা, আধুনিক বিজ্ঞানের অন্যতম প্রধান একটা উপাদান। কিভাবে? আলোচনা করব সেই ব্যর্থ পরীক্ষাটা নিয়েও এখানে। বিজ্ঞানীদের এই অক্লান্ত পরিশ্রম আর অনুসন্ধান সামনে নিয়ে এলো একটা গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ পরমাণুর 3টে কণা, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন সংক্রান্ত নানা তথ্য। তবে এই পথ কিন্তু খুব একটা সহজ ছিল না। এই পথে চলবো আমরাও, দেখবো অদ্ভুত সব আবিষ্কার, খুঁজবো তাদের কারণ। তার জন্য তোমাদের থাকতে হবে আমার সাথে এই সম্পূর্ণ পথটায়। আর এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো। তাহলে চলো শুরু করা যাক পরমাণুর গঠন নিয়ে আলোচনা।